আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তখন থেকে আমাদের এলাকার নেতৃত্বের সংকট, কেউ মাথা উঁচু করে দাঁড়ায় না, কেউ দলের হাল ধরে না, কেউ একটা মিছিলে যায় না। তারপরেও প্রথম যখন তাহিরপুরে মিছিল শুরু হয়, ব্যানারের মাঝে থেকে ডাক্তার রফিক চৌধুরী নমিনেশন নিয়ে এসেছিলেন, ওনার সাথে ব্যানারের সাথে আমাকে মাঝে দেওয়া হয়েছে। নুরুল ইসলাম সাহেব ছিলেন সেই মিছিলে, আমি ছিলাম। সামনে থেকে নেতৃত্ব দেওয়া শুরু হয়েছে। আবার যখন আমাদের প্রিয় নেতাকে মুক্ত করা হয়েছে, আমরা প্রতিবাদ স্বরূপ আমরা মাঠে দাঁড়িয়েছিলাম। আবার যখন ম্যাডাম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, আবারও সেই একই অবস্থা। তখন আমি নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রার্থী। তাহিরপুর উপজেলায় মিছিল দিয়ে সাবেক সোনালী ব্যাংক মুক্তিযোদ্ধার যে অফিস, সেই অফিসের বারান্দায় বক্তব্য দিয়েছিলাম। আমরা কিন্তু সেদিন কিন্তু পাইনি আপনাদেরকে। সেই থেকে যে শুরু হাল ধরা, মানুষের কাছাকাছি থাকা, মানুষের পাশে থাকা, 2007 সাল, 2008 সাল, 2009 সাল, একদিনের জন্য, এক মাসের জন্য আমি পিছু হটিনি। আপনাদের সাথে আমি ছিলাম। আপনাদের তাহিরপুরে ছিলাম, জামালগঞ্জে ছিলাম, মধ্যনগরে ছিলাম, ধর্মপাশায় ছিলাম। সেই ধারাবাহিকতা রক্ষা করে সকল ক্ষেত্রে আমি ভূমিকা রেখেছি, আপনারা ভূমিকা রেখেছিলেন। আপনারা আশাবাদী ছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে যে আরেক ধাপ এগিয়ে নেওয়া যায় কিনা। সেই ধাপটুকু পার করার জন্য আপনারা চেষ্টা করেছিলেন। আপনাদের সেই চেষ্টায় সফলতাও পেয়েছিলেন। 2014 সালে নির্বাচন হয়নি, বিএনপি নির্বাচনে যায়নি। 2018 সালেও প্রাথমিক মনোনয়ন পেয়েছি। আমাদের সিনিয়র নেতার জন্য আমরা সেদিকে যেতে পারিনি। আবার যখন নির্বাচন এসেছে 2026 সালে, সেখানে আমরা মনোনয়ন পেয়েছি, আপনাদেরকে মূল্যায়ন করা হয়েছিল। তারপর থেকে যে আমার উপরে এত জুলুম শুরু হয়েছে, এত অত্যাচার শুরু হয়েছে, এত নির্যাতন শুরু হয়েছে, মিথ্যা অপপ্রচার শুরু হয়েছে। একটি টিম কুৎসা রটিয়ে আমাকে ফাইনালি মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। একজন প্লেটে বাদ দিয়ে সেই বাদটুকু কেড়ে নেওয়া, কি পরিমাণ অপরাধ! আমাকে যদি প্রাথমিক মনোনয়ন আমাকে যদি না দেওয়া হতো, আপনাদের তো আমাদের এত কষ্ট হতো না। সারা এক আসনে মানুষ জানে, সুনামগঞ্জে এক আসনে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সিলেট বিভাগ জানে, সারা বাংলাদেশ জানে। শুধু এইটুকু জানে না কি জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে। শুধু এইটুকু জানি না আমাদের ভুল কোথায়, আমাদের কোথায় কোথায় যোগ্যতার ঘাটতি হয়েছে, মনোনয়ন বঞ্চিত করা হয়েছে, কোথায় আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, কে ছিল না, আমরা কোথায় রাজপথে অবরোধে ছিলাম, কে ছিল না। সেই পার্থক্য দেখার মতো চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগবে না। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় সকল স্মৃতি সবাই ধারণ করে রেখেছে। তারপরেও যখন আমাকে চলতি মাসের 17 তারিখে আমি গেলাম ঢাকায়, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে, আমাদের বিএনপির চেয়ারম্যান, আমি ওনার সাথে সাক্ষাৎ করেছি। তিনি আশ্বস্ত করেছিলেন আমার বিষয়টা দেখে সমাধান করে দিবেন। আমি আশায় বুক ভরে পরের দিন আবার অফিসে গেলাম। ব্যস্ততার জন্য অনেক মিটিং ছিল সেদিন, বিদেশের কূটনীতিকদের সাথে সারাদিন উনি ব্যস্ততার জন্য সময় পাননি। আবার 20 তারিখে ওনার সাথে দেখা করলাম। তিনি সকল কিছু আমি বলার আগের দিনে আমি বলেছিলাম, তারপরে যখন আবার সাক্ষাৎ হয়েছে আমি বলতে চেষ্টা করেছি, আবার কিছু বলেছি।
তিনি আমার বুকে হাত চাপিয়ে আমার সকল কিছু উনি দেখবেন, দায়িত্ব নিয়েছেন। তিনি সময় শর্টের জন্য এই দিনেই চিঠি নতুন করে ইস্যু করে আবার জমা দেওয়া লাগে, তারপরেও তিনি আমাদেরকে দলের অভিভাবক, দেশের অভিভাবক, দলের কর্ণধার, তিনি যখন একটি কথা বলেন সেখানে আমাদের তারপরে কোনো কথা থাকে না। কিন্তু আপনারা তো জানেন যে আমি আপনাদের কাছে কি দোষ করেছি। আপনাদের সাথে সকল আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনী প্রচার মিটিংয়ে আপনাদেরকে সাথে নিয়ে যেভাবে কাজ করেছি, আমার কোথায় ঘাটতি হয়েছে? আমরা তো দেখেছি আরো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, আরো ইলেকশন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে আমাদের এলাকায়। আমরা কি তাদের সাথে পার্থক্য বুঝি না? অবশ্যই আমরা পার্থক্য বুঝি, আপনারা বুঝেন। তারপরেও আমরা আপনাদেরকে বলেছি যে আমরা দলকে ভালোবাসি।